পার্কে ঢুকার আগে আমি সাধারণত রিতাকে সাথে নিয়ে ঢুকি। আমি এখনো মসজিদের ভিতরে নামাজ পড়তে পারি না, রাস্তার মধ্যে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে নামাজ পড়তে হয়। রিতাকে চুষতে চুষতে রুমে চলে যাবে। এই জন্য তো বলি মানুষ কেন তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে সাগর পাড়ে আসে। সো এখানের পানি আপনার কখনো ঠান্ডা হয় না। মানে আমার মনে হয় এই জুবাইল শহরের মধ্যে যতগুলো এসি আছে এতগুলো এসি মনে হয় বাংলাদেশে নাই। আমার তথ্য অনেক ভুল হতে পারে, বা যারা সৌদি আগে থেকে জানেন তারাই হয়তো ভালো জানে আমার থেকে। সো আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন আমি সৌদি আসছি, অনেকে জানেন সেটা। আর দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্র। হ্যাঁ, তাপমাত্রা আজকে যদিও সৌদির তুলনায় এত একটা বেশি না, কারণ এখন চলতেছে 41 ডিগ্রি সেলসিয়াস। আমরা যারা সাধারণত বাংলাদেশে থাকি বা অন্যান্য দেশে থাকি তাদের জন্য তো অনেক বেশি, বিশেষ করে বাংলাদেশের জন্য তো একদম হাই, তাই না? আমার মনে হয় সাধারণত যারা বাংলাদেশ থেকে আমরা আসি আমাদের ফার্স্ট টাইম এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়াই কষ্ট। এই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আটকে আছে, কারণ সিগন্যাল পড়ে গেছে। আর এই সিগন্যাল পড়লেই আপনার রাস্তা পারাপার হতে পারবেন, এছাড়া আপনি রাস্তা পারাপার হতে পারবেন না, পুলিশ দেখলে আপনাকে জরিমানা করবে। যারা সাধারণত বাসা বাড়ি থাকে মানে এসি আছে, মানে আমার মনে হয় আমি এখন আছি সৌদির দাম্মাম সিটির জুবাইল শহরে আছি। তো ওই শহরে যেই পরিমাণ এসি আছে দেখতে আমি আপনার গেমে গেছি, মানে মাত্র বাসাতে বের হলাম 10 মিনিট হয় নাই। মানে আমার মনে হয় এই জুবাইল শহরের মধ্যে যতগুলো এসি আছে এতগুলো এসি মনে হয় বাংলাদেশে নাই। যদি আমার কথাটা হয়তো ভুল হতে পারে, বাট আমি হয়তো কথাটা জাস্ট একটা যুক্তি দেখালাম। মানে এসি ছাড়া তো এই শহরে থাকা, মানে এই দেশে থাকা যাবে না। এইসব দেশে সাধারণত এইসব দেশে গরম বেশি, এইসব দেশে এসি ছাড়া থাকা যাবে না। এই দেশে এমন কোনো গাড়ি নাই যেসব গাড়িতে আপনার এসি নাই। এসি বিহীন তো আপনি গাড়ি থাকতেই পারবেন না, পুলিশ দেখলে আপনাকে জরিমানা করবে। সো এসি বিহীন গাড়ি চলাচল করতেই পারবেন না। দেখেন বাংলাদেশে সাধারণত আপনার ফুট ওভার ব্রিজ থাকে রাস্তা পারাবার জন্য, এই দেশে আমি এখন পর্যন্ত পাইনি। আজকে আসলাম 25 থেকে 26 দিন আমি যেই শহরে আছি এই শহরে আমি এখনও ফুট ওভার ব্রিজ পাইনি। আমি যতটুকু জানি এই দেশে নাকি ফুট ওভার ব্রিজ সাধারণত নাই। সো এখানের পানি আপনার কখনো ঠান্ডা হয় না। মানে আপনি এই পানি দিয়ে আপনি সাধারণত আপনি চা যেই গরমে খান এরকম গরম সবসময় পানি থাকে, রাত হোক দিন হোক 24 ঘন্টার মানে এরকম হচ্ছে আপনার গরম পানি থাকে। বিশেষ করে আমি এখন পর্যন্ত যেই শহরে আছি এই শহরে আমি এখন ঠান্ডা পানির কোনো অস্তিত্ব পাই না। আমি যতটুকু আজ খোঁজ খবর নিলাম যে এখানে পানি কোনো ঠান্ডা হয় না। মানে সবসময় লাইনের পানি হোক কিংবা আপনার ট্যাঙ্কির পানি সবসময় পানি আপনার গরম থাকে, কারণ এদেশে তো ওয়েদারটাই গরম, আবহাওয়াটাই গরম। হ্যাঁ, ঠান্ডা পানি পাওয়ার একমাত্র দিক হচ্ছে আপনার রুমে ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে এবং রুমে সাধারণত এসি থাকে, সব রুমে এসি থাকে। ওই এসি থাকার কারণে আপনার প্রতিটা রুমের মধ্যে পানি থাকলে পানিটা ঠান্ডা থাকে। যারা আমরা কাজের জন্য আসে ওদের তো একদম ভালো ফ্ল্যাট নিয়ে থাকে না, সাধারণত নর্মাল রুম নিয়ে থাকে। ওইসব রুমের মধ্যে তো ওয়াশরুমের মধ্যে এসি থাকে না। আর সাধারণত যারা ফ্ল্যাট নিয়ে থাকে বা যারা সৌদিয়ান ওদেরই হচ্ছে আপনার ওয়াশরুমে এসি থাকে। তো এসি থাকার কারণে ওদের আপনার সমস্যা হয় না। এছাড়া আপনার যারা থাকে নর্মালভাবেই বা আমরা যারা আছি, সো ওদের দেখা যাচ্ছে ওয়াশরুমের মধ্যে এসি নাই। সো ওখানে আপনার এসে গরম পানি ইউজ করতে গোসলের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে আমরা রুম থেকে এসিতে যেই পানিটা রাখা হয় বড় বড় বোতল আছে, গ্লান আছে, সো ওইগুলো দিয়ে আমরা সাধারণত পানি ইউজ করি। দেখতে পাচ্ছি বারবার গেমে যাচ্ছে, বারবার মুখ মাজার চেষ্টা করছি, কারণ হ্যাঁ অতিরিক্ত গরম। যদি 41 ডিগ্রি। পার্কে ঢুকার আগে আমি সাধারণত রিতাকে সাথে নিয়ে ঢুকি। আজকে রিতাকে পাই নাই, তাই অন্য কাউকে সাথে নিয়ে ঢুকার চেষ্টা করি। সো আপনার আবার কেউ মাইন্ড করবে না যে রিতা কি বললাম। হ্যাঁ, রিতা হচ্ছে এই ঠান্ডার একটা নাম হচ্ছে রিতা। সো আজকে রিতা পাই নাই, এটা নিয়ে ঢুকার চেষ্টা করলাম, পেপসি আর কি। সো এই যে আমি পার্কে ঢুকলাম, পার্কে ঢুকার পর একটা জায়গায় বসলাম। হ্যাঁ, পার্কে বসার জায়গা প্রচুর আছে। সো এখানে আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, কারণ মাঠের মধ্যে সবুজ ঘাস, ঘাসের মধ্যে বসতে কোনো বাধা নেই। সো দেখতে পাচ্ছেন কেমন পার্কটা বিশাল বড়। আমি এক সাইডে বসে আছি একদম শুরু থেকেই, ভিতরে তো আরও দেখাবো। সো দেখতে পাচ্ছেন পার্কের মধ্যেও যে অনেক দূরে দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে, কিছু পশু পাখি দেখা যাচ্ছে, বাট কারের মধ্যে কোনো ওই নোংরামি করার মতো কোনো পরিবেশ এই পার্কের মধ্যে নেই। তাহলে আপনাদের একটা প্রশ্ন থাকতেই পারে, ভাই আপনি যে পেপসিটা নিলেন এটা সৌদি টাকায় কত টাকা, বা সৌদি রিয়াল বলা হয়, সৌদি রিয়ালে কত রিয়াল? সাধারণত 2.5 রিয়াল। হ্যাঁ, সো যেহেতু পার্কের পাশাপাশি হাইওয়ের সাথে এখানে আপনার 3 রিয়াল রাখলো, আর নর্মাল এটা 2.5 রিয়াল। সো বাংলাদেশি টাকায় হচ্ছে এখন এটার দাম হয়ে গেছে আপনার 96 টাকা। যেহেতু 1 টাকা 32 টাকা, মানে সৌদির 1 রিয়াল বাংলাদেশে 32 টাকা, সো এটার দাম হচ্ছে 96 টাকা। আজকে পার্কে লোকজন কম, কারণ সবাই যেহেতু আপনার হচ্ছে কর্মব্যস্ততা থাকে, সো এই ক্ষেত্রে পার্কে মানুষজন কম থাকে। শুধু একমাত্র শুক্রবার আর বৃহস্পতিবার বিকালের দিকটা মানুষের একটু বেশি চলাচলি থাকে, এছাড়া সবাই কাজে কামে থাকে। সো এই ক্ষেত্রে পার্কে ভাবে এতটা ভিড় হয় না। তো দেখতে পাচ্ছেন যে পার্কের মধ্যে শিশুদের খেলার জন্য এক সুব্যবস্থা আছে। ব্যবস্থা করে যারা শিশুরা আসবে তারা দেখেন একটা শিশু খেলাধুলা করতেছে, এখানে আসলে খেলাধুলা করতে পারে। শিশুদের জন্যই এই সুব্যবস্থাটা রাখা। আমার পিছনে আপনারা একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। সো এখানে আমি যেই শহরে আছে জুবাইল শহরে, আর 99% বিল্ডিং হচ্ছে এরকম, বেশি উঁচা না, 4 তলা 5 তলা 2 তলা 1 তলা 3 তলা সর্বোচ্চ 7-8 তলা, মানে উঁচু বিল্ডিংয়ের সংখ্যা খুবই কম। আর প্রতিটা বিল্ডিংয়ের রং প্রায় একই রকম। সো এই যে দেখতে পাচ্ছেন যেখানে আপনারা ক্রিকেট খেলতেছে, যারা খেলতেছে ওরা সবাই বাংলাদেশি।
সবাই বাংলাদেশ এখানে ক্রিকেট খেলতেছে। সো আমিও সাধারণত ক্রিকেট খেলি। সো আজকে আসলে ক্রিকেট খেলার উদ্দেশ্য নিয়ে বের হই না, আজকে বের হয়েছি জাস্ট একটু ব্লগটা সাজাবো, ওই ব্লগ সাজানোর উদ্দেশ্য করে বের হয়েছি। সো আজকে আর ক্রিকেট খেলবো না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কের ভিতরে মসজিদ, যে এই দেশে এই পরিমাণ মসজিদ যে আপনি যে পার্কের এরিয়া ভিতরে আপনি 3 থেকে 4টা মসজিদ, মানে পার্কের ভিতরে একটা দেওয়া আছে পার্কের নামাজ, যারা নামাজ পড়বে ওদের জন্য পার্কের ভিতরে একটা দেওয়া আছে। আর আরেকটা দেওয়া আছে পার্কের, আমি যেই গেট দিয়ে ঢুকলাম ওই গেটের পাশে আরেকটা দেওয়া আছে। মানে পার্কের তো গেট বেশ কয়েকটা, বুঝতে পারছি যে কী পরিমাণ মসজিদ। মানে আপনারা বলতে পারেন যে ভাই এত পরিমাণ মসজিদ, তাও তো বাংলাদেশের তুলনায় নাকি মানে কম পরিসংখ্যান, তাই বলে। হ্যাঁ, পরিসংখ্যান যা বলে তাই সত্য। বাংলাদেশ ছোট দেশ, এটা অনেক বড়, বাংলাদেশ থেকে প্রায় 41 গুণ বড় আমি যতটুকু জানি। তারপরেও বাংলাদেশ থেকে মসজিদের সংখ্যা কম কেন, তো মসজিদ থাকা সত্ত্বে কম হওয়ার কারণ হচ্ছে একটাই, যে এই দেশের মধ্যে হচ্ছে আপনার সব জায়গার মধ্যে গণবসতি নেই। বাংলাদেশের সব জায়গার মধ্যে গণবসতি, ওই জায়গায় সব জায়গার মধ্যে মসজিদ থাকে, এই জন্য মসজিদের সংখ্যাটা বেড়ে গেছে। এখানে এই দেশের মধ্যে সব জায়গার মধ্যে গণবসতি নেই, মরুভূমি আর মরুভূমি। সো যেসব জায়গার মধ্যে গণবসতি আছে বা মানুষ বসবাস করে ওইসব জায়গার মধ্যে মসজিদের সংখ্যা খুব বেশি। বাট এই দেশের মসজিদের মধ্যে একটা জিনিস আছে, মসজিদ ভরপুর মানুষ থাকে। আমি আসার পরে 3 শুক্রবার পেয়েছি, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আছে, 4 শুক্রবার হয়ে যাবে। আমি এখনো মসজিদের ভিতরে নামাজ পড়তে পারি না, রাস্তার মধ্যে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে নামাজ পড়তে হয়, আর জায়গা নেই মসজিদের ভিতরে। আজকে সাগরের গর্জনটা খুব বেশি, আমি এখান থেকে সাগরের গর্জন শুনতে পাচ্ছি। আমি যদি সাগর থেকে অনেকখানি দূরে আছি, তো আসার পর আমি এভাবে সাগর পর আসতে হতে 3 থেকে 4 দিন পারতে এইভাবে কখনো সাগরের গর্জন দেখিনি কিংবা শুনিনি। আপনারা হয়তো সাগরের গর্জন শুনতে পাচ্ছেন, আমার কথা শুনতে কষ্ট হবে সাগরের গর্জনের কারণে। আমি এখানে এসে আমার সাথে একজন সঙ্গী মিস করতেছি, কারণ খুব ইচ্ছা ছিল একটা শর্ট ভিডিও নেবো এই সাগরের পারে, শর্ট ভিডিও নেবো প্লাস একটা পিকচার নেবো। তো সেলফি ছাড়া কোনো অপশন না এখানে ছবি নেওয়ার মধ্যে, কারণ আমার সাথে কোনো লোক না, আমি একা। বাতাসটা আছে, গরমটা কম লাগছে এখানে। আমার শার্ট পুরো ভিজে গেছে, হ্যাঁ আমার শার্ট কিন্তু পুরাই ভিজা। এই জন্য তো বলি মানুষ কেন তাদের প্রিয় মানুষদেরকে নিয়ে সাগর পাড়ে আসে। বাট আজকে বুঝতে পারলাম আসার কারণ হচ্ছে ওই একটাই, দুজন মিলে সাগর পাড়ে একটু হাঁটবে, সাগরের গর্জন শুনবে, আর সাগরের সাথে সাথে তারা মাতাল হয়ে যাবে। আমার তথ্য অনেক ভুল হতে পারে, বা যারা সৌদি আগে থেকে জানেন তারাই হয়তো ভালো জানে আমার থেকে। বাট আমি অনেক কিছু শুনলাম বা নিজে থেকে দেখলাম, তাই দেখে এবং শুনে বলার চেষ্টা করলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনে হয় আজকে সাগর তার সুন্দর রূপ ফুটিয়ে তুলছে আপনাদেরকে এবং আমাকে দেখানোর জন্য। কারণ আমি আজকে ব্লগটা করবো, ওরা হয়তো সাগর তো বুঝতে পারছে, তাই আপনাদেরকে দেখানোর জন্য আর আমাকে দেখার জন্য হয়তো সাগর তার আজকে সুন্দর ফুটিয়ে তুলছে। ওয়াও, এই সময়টাতে আমি আমার বন্ধু বান্ধবদেরকে খুব মিস করতেছি, কারণ ওরা থাকলে হয়তো আমাকে আর এই আফসোসটা করা লাগতো না, আমারটা ক্যামেরাম্যান নিয়ে ভাবতে হতো না, তাই না? তো মানুষগুলোকে রেখে দেখেন সাগর আমার অনেক পিছনে, আমি সাগরকে অনেক পিছনে ফেলে আমি রোডের পাশাপাশি আসলাম, রাস্তার পাশাপাশি আসলাম। এখন আমি রোডটা পার হয়ে আস্তে আস্তে যাব আর আপনাকে আমার রীতা মামনিকে দেখাবো। যারা এতক্ষণ কনফিউশনে ছিলেন যে সত্যি রীতাকে কোনো ঠান্ডা মানে নাকি কোনো মেয়ে, সো আমি তাদের কনফিউশন দূর করতে চাই। এই যে সেই হচ্ছে রীতা। সো এখন যদি ঠান্ডা নাকি রুমে যাই, সো রুমে গিয়ে থাকতে পারবো না, প্রচণ্ড গরমের মধ্যে ছিলাম। রীতাকে চুষতে রুমে চলে যাব, মানে খাইতে খাইতে রুমে চলে যাবো। এই যে আজ আমি আমার রুমের পাশাপাশি চলে আসলাম, একটু পরে রুমে ঢুকে যাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা আজাইরা বক শুনলেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে আমি আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারি। আপনারা ভালো থাকবেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করতেছি। অন্য একটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।